বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে সপ্তম শ্রেণীর অধ্যায় 1-এর মূল্য ও অমূল্য সংখ্যা পার্ট 3 শুরু করব। উদাহরণ 5। উদাহরণ 5 বলা আছে যে 651201 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 651201 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ ওই বাগের নিয়মে অঙ্কটা করা যায়। দেখি আমরা শুরু করি। 651201 বাম দিক থেকে আমরা জোড়া করে দিব। লাস্টে জোড়া দিকে আমরা এমন একটা সংখ্যা নিব যাতে করে এটার কাছাকাছি যায়। 8টা কত হয়? 64। পরবর্তী জোড়াকে আমরা নামিয়ে ফেললাম। 8 দুগুণে কত হয়? 16। তো 16-র সাথে আমরা একটা সংখ্যা নিব যাতে করে কাছাকাছি যায়। 611। অর্থাৎ এখানে যদি আমরা 611 নিলাম, কিন্তু এখানে আছে কত? 112। সুতরাং যায় না, যার কারণে আমরা এখানে একটা শূন্য নিলাম, এখানে একটা শূন্য নিলাম এবং পরবর্তী সংখ্যাটাকে আমরা নিচে নামিয়ে ফেললাম। ঠিক আছে? তখন এটার সাথে এমন একটা সংখ্যা নিব যাদের কাছাকাছি যায়। 1605 নেই, ইন্টু 5 কত হয়? 8025। 6 নিয়ে দেখি। 1605 নিলাম, কত হয়? 8025 হয়। 6 নিয়ে দেখি। 1606 ইন্টু হচ্ছে 6 কত হয়? 9636। 7 নিয়ে দেখি। 1607 ইন্টু হচ্ছে 7 কত হয়? 11249। বেশি চলে যায়, অর্থাৎ আমাদের 6 নিতে হবে। 1606 ইন্টু হচ্ছে 6, অর্থাৎ এটা নিতে হবে। 9636। 9636। 6 আছে 11 কয় হলে? 6 7 কত নিয়েছিলাম? 6 7 8 9 10 11। 5 হলে হাতে থাকে হচ্ছে 1। 4 আছে 10 কয় হলে? 6 হলে হাতে থাকে হচ্ছে 1 7 8 9 10 11 12। 5 হলে হাতে থাকে 1 10 আছে 11 করে 1 হইল। ঠিক আছে? আমরা খেয়াল করে দেখি যে এখানে একটা অবশিষ্ট সংখ্যা থাকে 806, আর এখানে কত থাকে অবশিষ্ট? 1565। যেহেতু অবশিষ্ট থাকে সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য কী করতে হবে? যে ভাগফল আছে এর সাথে আমরা 1 যোগ করে দেব। কত হলো? 807। এখন বর্গ সংখ্যা হবে 807 ইন্টু হচ্ছে 807। দেখি 807 ইন্টু হচ্ছে 807 কত হয়? আমি আবার দেখাই। 807 ইন্টু হচ্ছে 807 কত হয়? 651249, অর্থাৎ 6 5 1 2 4 9। তো এক সংখ্যাটা কত ছিল? কি বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি, অর্থাৎ নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। বড়টা থেকে ছোটটা, বড় কোনটা? 6 5 1 2 4 9 মাইনাস হচ্ছে যে মানটা আমাদের দেওয়া ছিল এখানে 6 5 1 2 0 1 মাইনাস 6 5 1 2 0 1 48 কত? এটা হচ্ছে অ্যান্সার। এটি হলো অ্যান্সার। বোঝা গেছে? এখানে একটা নিয়ম হলো, সেটা হচ্ছে যে বাকশেষ থাকলে ক্ষুদ্রতম সংখ্যাটি বের করার জন্য যে ভাগফলটা থাকবে সেটার সাথে 1 যোগ করে দিতে হবে। 1 যোগ করে আমরা পূর্ণবর্গ সংখ্যাটি পাবো। পূর্ণবর্গ সংখ্যাটির সাথে আমরা যে দেওয়া সংখ্যাটি থাকে সেটা বিয়োগ করে দেব। ঠিক আছে? উদাহরণ 5 48 আমাদের অঙ্কটা হয়ে গেল।